আপনার প্রতিবেশীর ঘরে সাহারি ইফতার নাই আর আপনি ওমরা করা নিয়ে ব্যস্ত হয়ে পড়েছেন। আপনি আপনার ইফতারের সময় বিভিন্ন ধরনের আয়োজন করছেন, আপনি টাকা পয়সা বিভিন্ন জায়গায় উড়াচ্ছেন, আপনার ঈদের শপিং হচ্ছে লক্ষ লক্ষ টাকা, কিন্তু আপনার প্রতিবেশী যে না খেয়ে আছে, অভাবে আছে, কষ্টে আছে, তার সাহারিতে সে ভালো খাবার পাচ্ছে না, ইফতার করার সময় সে খেজুর পাচ্ছে না, শুধু মুড়ি দিয়ে অনেক ইফতার করছে। সুতরাং আপনার দায়িত্ব হচ্ছে প্রতিবেশীর হক আদায় করা। যদি আপনি ভালো খান, প্রতিবেশীর দিকে একটু খেয়াল করেন, প্রতিবেশীকে একটু সাহারির জন্য, আপনি যদি একেবারে গরিব হয় আপনি তাকে সাহারির জন্য কিছু টাকা পয়সা দিতে পারেন, ইফতার করার জন্য আপনি ইফতারের আয়োজন করে দিতে পারেন। এতে আপনি কি পরিমাণ সওয়াব পাবেন জানলে অবাক হয়ে যাবেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই রমজানে সবচেয়ে বেশি দান করতেন। যখনই যে সম্পদ আসতো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সব কিছু দান করে দিতেন, এবং নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উদ্বুদ্ধ করতেন যে তোমরা রমজান মাসে বেশি দান করো, কেন রমজানে যে যত বেশি দান করবে আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে তত বেশি দিবেন। এজন্য রমজানে অসহায় যারা আছেন, যারা গরিব আছেন, অসহায় আছেন, যারা সব সময় বিপদের ভিতরে থাকেন, আপনি তাদের পাশে দাঁড়াবেন। অসহায় মানুষের পাশে দাঁড়ালে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনি যে তাদের মুখে হাসি ফোটাচ্ছেন, আপনার মুখেও হাসি ফুটিয়ে দিবেন।